সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারাই টেটের এসপিরেন্ট আছো, তোমাদেরকে প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেনি মেনি কনগ্রেচুলেশন। বহু প্রতীক্ষার পর তোমাদের কিন্তু টেটের ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তো তোমরা যারাই এতদিন ধরে প্রিপারেশন বন্ধ ছিল, প্রিপারেশনে দ্বিধায় ছিলে যে তোমাদের কবে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে প্রিপারেশন করবে, ফাইনালি জাস্ট কিছুক্ষণ আগে আমরা ভিডিওটা যখন রেকর্ড করছি তার ঠিক 1 ঘন্টা আগে তোমাদের টেটের কিন্তু ফাইনাল নোটিফিকেশন চলে এসেছে। তো তোমরা যারাই যেখান থেকে প্রিপারেশন করছো, সেলফ প্রিপারেশন বা ইনস্টিটিউট থেকে প্রিপারেশন করছো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনের ধারাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দাও, কারণ তোমাদের নোটিফিকেশন চলে এসেছে, পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা এই ভিডিওটাতে তোমাদের কবে নাগাদ, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে এক্সাম হবে, টেট ওয়ান পেপার ওয়ান পরীক্ষা কবে কবে হবে, পেপার টুর পরীক্ষা কবে হবে, সবটা কিন্তু যাবতীয় বিষয়টা আমরা কিন্তু এই ভিডিওটাতে ডিসকাস করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো জাস্ট কিছুদিন আগে, আজকে 16 তারিখ, জাস্ট কিছুদিন আগে টিআরবিটি থেকে কিন্তু তোমাদের ফাইনাল টেটের নোটিফিকেশনটা কিন্তু বের হয়ে গেছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, বা তোমরা যদি কোনো গ্রুপে পেয়ে থাকো, তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটা কিন্তু তোমরা একবার দেখে নিও ভালো করে, ঠিক আছে? জাস্ট কিছুক্ষণ আগে নোটিফিকেশনটা বের হয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি যে অনলাইন অ্যাপ্লিকেশন, তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 24/1/2025, ঠিক আছে? মানে জানুয়ারি মাসের 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, আর এটা চলবে 28/2/2025, ঠিক আছে? মানে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে, মানে প্রায় 1 মাসের উপর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ থাকবে। তোমরা প্রথম দিকেই ফর্ম ফিল আপ করে নিও, কারণ লাস্টের দিকে অনেক সময় সার্ভার প্রবলেম থাকে। তো তোমরা কিন্তু লাস্টের জন্য ওয়েট করবে না, প্রথম দিকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। আচ্ছা, তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো তোমাদের ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত। ওকে, আর তোমাদের যে পেমেন্ট, তোমাদের পেমেন্টটা করতে হবে 4/3/2025, মানে তোমাদের মার্চ মাসের 4 তারিখের মধ্যে তোমাদের পেমেন্টটা করে নিতে হবে, ঠিক আছে? তোমাদের এডমিট কার্ড চলে আসবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমরা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর মেন যে ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়, যে তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তোমাদের যে টেটের যে পেপার ওয়ান পরীক্ষাটা, সেটা হবে এপ্রিল মাসের 20 তারিখ রবিবারে, ঠিক আছে? পেপার ওয়ানের পরীক্ষাটা হবে এপ্রিল মাসের 20 তারিখ, আর পেপার টু যে পরীক্ষা সেটা হবে এপ্রিল মাসের 27 তারিখ রবিবারে, ঠিক আছে? তো হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন, যেখান থেকে প্রিপারেশন করছো, কেউ সেলফ প্রিপারেশন, কেউ টিচারের কাছে, কেউ ইনস্টিটিউটের কাছে, তোমরা কিন্তু ভালো করে তোমাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকে কিন্তু জোরদারভাবে কন্টিনিউ রাখো, ওকে? কারণ নোটিফিকেশন বের হয়ে গেছে, এক্সাম ডেট সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু হাতে আর সময় নেই। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা ভালো করে কন্টিনিউ রাখো, ঠিক আছে? মোটামুটি হাতে ভালো সময় আছে, ঠিক আছে? এখন কিন্তু আর কোনো জায়গায় কোনো রিউমার্সে কিন্তু তোমরা জড়াবে না, ঠিক আছে? তো তোমরা তোমাদের প্রিপারেশন যে যেখান থেকে করছো, তোমরা কিন্তু ভালো করে কন্টিনিউ রাখো। আর আরেকটা যে কথা, তোমাদের এক্সামের টাইম হলো 12টা থেকে 2:30 পর্যন্ত, ঠিক আছে? আর 11টা হলো লাস্ট টাইম, ঠিক আছে? 11টার পরে, 11টার সময় ক্লোজ, এর পরে আর ঢুকতে পারবে না। 11টার আগেই সবাই কিন্তু তোমাদের সেন্টারে পৌঁছে যাবে। আচ্ছা, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, তোমরা কিন্তু এটা ভালো করে অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করে নিও। এটা হলো পেপার ওয়ানের জন্য, ঠিক আছে? তারপর নেক্সট, এটা হলো পেপার টু এর জন্য, এটা হলো পেপার টু এর জন্য, আর ওইটা হলো পেপার ওয়ানের জন্য। তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে দেখে নিও যে তোমাদের এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করছে কিনা, ওকে? ওকে, তো চলো দেখে নিচ্ছি পরে। ওকে, নেক্সট আমরা যদি ফির কথাটা বলি, ঠিক আছে? তোমরা যারা জেনারেল ক্যাটাগরি আছো, তোমাদের কিন্তু 300 টাকা দিতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা এসটি, এসসি, পিএইচ ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু 200 টাকা কিন্তু ফি, এক্সাম ফি, এটা কিন্তু তোমাদের দিতে লাগবে, ঠিক আছে? ইউআর ক্যান্ডিডেটদের 300 টাকা দিতে লাগবে, আর এসটি, এসসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 200 টাকা এক্সাম ফি কিন্তু দিতে লাগবে, ঠিক আছে? ফর্ম ফিল আপের সময় এটা কিন্তু চার্জটা দিতে লাগবে, ওকে? এটা হলো ডিটেল সিলেবাস। তোমরা যারা পেপার ওয়ান পরীক্ষা দেবে, তোমাদের থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, 30টা কোশ্চেন 30 মার্ক থাকবে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30টা কোশ্চেন 30 মার্ক, বেঙ্গলি অথবা ককবরক থাকবে 30 কোশ্চেন 30 মার্ক, ম্যাথামেটিক্স থাকবে 30টা কোশ্চেন 30 মার্ক, আর এনভায়রনমেন্ট সায়েন্স থাকবে 30টা কোশ্চেন 30 মার্ক, ঠিক আছে? মানে টোটাল 150 পরীক্ষা হবে।
তার মধ্যে তোমাদের ন্যূনতম 90 কিন্তু পেতে লাগবে, ঠিক আছে। যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু ন্যূনতম 90 মার্ক পেতে লাগবে, 90 পেলে কিন্তু তোমরা পাস। আর যারা এসটি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 5% কিন্তু মার্কের রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এটা হলো তোমাদের পেপার 2। যারা তোমাদের গ্র্যাজুয়েট টিচারের জন্য তোমরা যারা দেবে 6 to 8, তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি কম্পালসারি 30টা কোশ্চেন 30 মার্ক থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পালসারি 30টা কোশ্চেন 30 মার্ক। বেঙ্গলি অথবা ককবরক কম্পালসারি 30টা কোশ্চেন 30 মার্ক। এবং তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তোমাদের ম্যাথামেটিক্স সায়েন্স 60টা কোশ্চেন 60 মার্ক। আর তোমরা যদি আর্টসের হও তাহলে তোমাদের সোশ্যাল স্টাডিজ 60 কোশ্চেন 60 মার্ক, ঠিক আছে। দুটোটার মধ্যে কিন্তু অপশন থাকবে। তো এটা হলো সিলেবাসটা, ঠিক আছে। তোমরা কিন্তু সবটা কিন্তু ভালো করে দেখে নিও। ওকে, তো 150 মার্কের তোমাদের পরীক্ষা, ঠিক আছে। ইস কোশ্চেন 1 মার্ক করে থাকবে, ওএমআর শিট, ওএমআর বেসড তোমাদের পরীক্ষাটা হবে। ওকে, তো এখানে ফর্ম ফিল আপের জন্য যা যা ফটো লাগবে, সিগনেচার লাগবে, এটা কিন্তু তোমাদের এখানে ডিটেল দেওয়া আছে। ওকে, তো তোমাদের যে ফটো সেটা কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। আর তোমাদের যে সিগনেচারটা সেটা কিন্তু 60 কেবির মধ্যে হতে লাগবে। তো তোমরা ভিজিট করে ফর্ম ফিল আপের সময় এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আর নেক্সট দেখো তোমরা একটু ডিটেল নোটিফিকেশন, এটা কিন্তু তোমরা ভালো করে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এক্সাম ভেন্যু এটা কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদের যে এডমিট কার্ড দেওয়া হবে সেখানে। ওকে, এক্সাম ভেন্যুতে যাওয়ার আগে তোমাদের একটা আইডি প্রুফ নিয়ে যাবে, ঠিক আছে। এডমিট কার্ড সাথে একটা আইডি প্রুফ নিয়ে যাবে। ওকে, এখানে দেওয়া আছে ডিটেল যে কোন কোন আইডি প্রুফ তোমরা নিয়ে যেতে পারবে। ওকে, আর এক্সামটা কিন্তু তোমাদের ফুল ওএমআর বেসড তোমাদের হবে। ওএমআর শিটে তোমরা তোমাদের পরীক্ষাটা দেবে। তো নেক্সট দেখে নিচ্ছি আর কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কি না। ওকে, তোমাদের যে ওএমআর শিটে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু তোমরা নিয়ে যাবে। ব্ল্যাক বল পেনে তোমাদের কিন্তু ওএমআরে টিক করতে লাগবে। ওকে, এখানে কিছু তোমাদের জেনারেল মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা যারা প্রথম পরীক্ষা দেবে যে কীরকমভাবে ওএমআরে তোমরা মার্ক করবে, ঠিক আছে। এরকম কিন্তু ব্ল্যাক বল পেন দিয়ে এরকমভাবে কিন্তু তোমাদের মার্ক করতে হবে, ঠিক আছে। এরকম দিলেও চলবে না, এরকম দিলেও কিন্তু চলবে না, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদেরকে মার্ক করতে লাগবে। আচ্ছা, আর এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু মিনিমাম 150-র মধ্যে কিন্তু 90 মার্ক পেতে লাগবে যদি তোমরা পাস করতে চাও। আর যারা এসটি এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 5% মার্কের রিলেকশন থাকবে, মানে তোমাদের 150-র মধ্যে তোমাদের কিন্তু 80 কিন্তু পেতে লাগবে, তাহলে তোমরা পাস, ঠিক আছে। আর যারা ইউআর ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 90 মার্ক পেতে লাগবে। ওকে, তো এইগুলি হলো মেন বিষয়। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, আর অবশ্যই তোমাদেরকে ত্রিপুরার পিআরটিসি ম্যান্ডেটরি এটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো হাতে আর বেশি দিন সময় নেই। ওকে, মোটামুটি যতদিন সময় আছে প্রায় মিনিমাম 4.5-5 মাসের মতো তোমাদের হাতে সময় আছে। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখন থেকেই ভালো করে কন্টিনিউ রাখো, ঠিক আছে। আর আমাদের থেকে যদি কোনো হেল্প লাগে তোমরা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952, ঠিক আছে, আমাদের নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। যে কোনো হেল্পে আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পাশে থাকার, ঠিক আছে। আর টেট রিলেটেড এখন থেকে ক্লাসেস আমাদের চ্যানেলে কন্টিনিউ থাকবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।